ছিলাম এক জেলা, জোগাড় হলো আর এক জেলা। বলে আমার কেউ নেই, বাবা কারো শান্তি মেয়ে করবো, অশান্তি আমার বাড়িতে এসে হাজির হবো। মনে হয় বাবার কাজটা আমি এখানে করতে পারবো না, আমার বাবার কাজটা আমার গলায় গিয়ে করতে হবে। গোলাগুলি গায়ে কি করছে, ভালো লাগছে না, একটু মদ মামুনি খেতে পারছে না। এ বাড়ি দেখা পাচ্ছিস রে, বাবা সব মদ খেয়ে বলতে লজ্জা করছে না? দেখো বাবা, নিরামিষ খেয়ে শরীর পুরো শেষ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। আমি যাই, তোমার মায়ের কাজ হওয়া সম্ভব না। ঠাকুর মশাই গিয়েছে, দুটো দিন দেরি করো, আর ঠাকুর মশাইকে আমার বাড়ি আসতে দে। হ্যাঁ, বোর্ডের সিদ্ধান্ত নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করেছি। লাগা লাগা বল, লাগা বল, লাগা 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 বলে কেন? এ লাগা লাগাটা কি রে? বলছি বোর্ডটা বোঝালে কি খারাপ বলেছি? আমি তো বোর্ড বলে চলেছি নাকি? লাগা বল, লাগা বল, লাগা। তোমার ছেলে কথা কিছু মনে বোর্ডে কিছু হয়েছে আমাকে খুলে বলো। হ্যাঁ, বোর্ডের সিদ্ধান্ত এগিয়ে তোমার বাবা মারা গেছে, মানে ওর ঠাকুরদাদা, আর তোমার স্ত্রী মারা গেছে, তার গুরুজন, তোমার বউ মারা গেছে, তারও গুরুজন বললে হয়। তাহলে বিধান হলো এগিয়ে ওই গুরুজনের কাজের মধ্যে সমূহ কাজগুলো করা যাবে। বাহ বাহ বাহ, তোরা দুই বাপেরা মিলে বসে 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 বল। তোদের পাগল ঠাকুমা ধরে নিয়েছে। বাবা কলকাতায় গিয়ে চুলটা একটু লাল করবো, গ্রিন কালার করবি, আর না হয় নীল করবি। না ও টুম্পা সোনা একটা খুঁটি দে না। এই মা মারা গেছে, টুম্পা সোনা গাইতেছি। আরে এখানটায় চিত্তুম দা ছাড়া করা, সেখানটা টুম্পা সোনা ওই মেরে মাটি মেরে ফুটবে না। এই এমন চাপা মারা মারবো, টুম্পা সামের তো দাঁত ফেলে দেবো একবার। বলতো না ফের মারে লাগা লাগা লাগা। বলছি মন্ত্রটা বলতে কি খারাপ বলেছি? এই তো কি সুন্দর বলতে বলছি, লাগা লাগা কি রে? কিসের আংটি করতে পারবে? এই আংটি বলে নেই, কিসের আংটি? ঘাসের আংটি। ঘাসের আংটি কত সোনার আংটি বিক্রি করে জুয়া খেলে নিজের ঘাসের আংটি। ও সোনার আংটি বিক্রি করে জুয়া খেলে তোমার বাবা কি? তোর বাবার বিক্রি করে জুয়া খেলে আংটি পরে নিয়ে আর মা কাটা সেরে নে। লাগা মন্ত্র লাগা, ফের বলে লাগা লাগা লাগা। মনে কিছু অমাবস্যা পূর্ণিমায় এক জায়গা হয়ে এখানটা খোল পাতা হয়েছে, ডাঙের উপর পাহাড়টা রাখ, মন্ত্রপাঠ শুরু করা যাক। আমার মায়ের কাছে কি মা? তোমার জন্য আজ সুসংবাদ। কি বাবা? তুই তোমার স্বামীর পর সবর বসে থাকো, তোমার মায়ের কাজ সারা হবে। ঠিক আছে, ঠিক আছে। সাইডে বসে যা, পাগলের কাজটা দেখ। বাহুবলি টু না, রাগটাকে কন্ট্রোল করলাম। ও কিন্তু আমার দুবার পাগল বলছে। মা বাংলায় 2, ইংরাজি 2, বাবা 3 হবে নে, ওকে বারণ করে দিস। ঠিক আছে নে বল। কাপড়টা খুলে নে, ছাড়টা দেখাচ্ছি। দেখ তার কোনো অপরাধ হয়, তার কিস্তে যায় না। বাবা এর তো কোনো দোয়নি, সব দোষ আমার, এর পৃথিবীতে আনা আমার ভুল হয়েছে। মন্ত্র বল। যা হয়ে গেলে আর ভুল ভুল বলি না, একদম নয়। অং গঙ্গা ওং গঙ্গা, থাম পয়সা না হয় না। বল অং গঙ্গা ওং গঙ্গা, গঙ্গে চ গঙ্গে চ, যমুনা চৈব না চৈব, গোদাবরী গোদাবরী, নমো 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 বিষ্ণু। বিষ্ণু কেন বলে গাঁজা খাচ্ছে? বিষ্ণু আমি ওই বিষ্ণুর কথা বলেছি। ধরম ভাই বিষ্ণু কথা বলেছে। ভগবান বিষ্ণু, ভগবানের গুলি মেরে মন্ত্র লাগা। কৃষ্ণ কৃষ্ণ হরি বল, ভগবানের কান ধরে উপরে তো থাকা নামতে পারবে। শেষ চালালে পালাবি। আমি চালালে পালাই ভাই, কিছু জানা না। এমন ছেলে তো বুঝতে পারবি কি হয়েছে। আমার ছেলে দিবি যদি আমার ছেলে তুমি আমার এই পাগল স্বামীর কথা কিছু মনে পড়ে না বাবা, তুমি কাজ শুরু করো। তুই ওর সঙ্গে সংসার করছিস কি করে? তুই যদি আমার মেয়ে হতিস, আমি বলতাম তরকারি বাড়ি থাই মেরে দেবো, খেয়ে মরে যা। ও বাবা, আমি বিষ খেয়ে মরবো, মরে আমার বাবার পিন্ডিটা আমি খাবো। আমি নিজের জুতো খুলে নিজের গাল মেরে আমি কামড়ে ছিঁড়ে ফেলে। বড় কথা বাবা, ওর বারণ কর, কৃষ্ণ কৃষ্ণ মাধব, জ্যান্তর ফুল
বংশের আগড়া গোদা পাষাণ্ড কুসুমাণ্ড নরকুণ্ড পরিবেশ বাংলা খোঁজে বাংলা গোলকন্ডি দিয়ে খাই বাংলা গোলকন্ডি দিয়ে খাই কোথায় ছাগল দিয়ে খাবি পাষাণ্ড কুসুমাণ্ড নরকুণ্ড ভবেশ কুণ্ডু বাংলা খোর কান্ডি খোর পাগল কার বলছিলিস কঞ্চি বাড়ি ছেড়ে দেবো দেখ 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 তার কঞ্চি বাড়ি মারবো দেখ 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 তা বোমা ভুলা বোমা পাগল বললো কেন বেন শট বলতে পারছিস তুই তাই বলতে পারছিস তুই মার খাই মানে লেগেছি একদম যা হচ্ছে তো আমার তুই আমার মেয়ের মধ্যে এখন বেশি বস বস এখানে দাঁত আছে বারবার ঠিকে দিচ্ছে এই তোর দাঁত আমি সরে বলবো কেন ছোঁয়া দেবো তোর দাঁত হেরে জমার খা তুই বলবে থাকি দাঁত সরে খাই যাও এই মলম কিনে খাই না বাবা মলম কিনে যেটা মলম কিনবে সেটা বাংলা কিনে গড়িয়া পচা খালদারে খাবে বাংলা খোর কান্ডি খোর বলো বলো নিজে দান নিয়ে খাস আমি দান দিয়ে খাই না তুই কলগেট কিনে দিস তুই কলগেট কিনে দিস এই পাঠান্ড এই কোন মান্ড এই কোন কিনে এই ভয়েস কোন তুই কি মারবি না হ্যাঁ এই জানি তুই চিনিস তো তোর এক চড়া তোর বাবার নাম ভুলি বাবা জোরে বলো লোক সব শুনুক মাইরা তুই ওর বাবা আমি বুঝতে পারি মাইরা তুই কিছু মনে করে ঠিক আছে মাইরা কন্ট্রোল কর কন্ট্রোল খালি রাগ ভরে বলে ফেলে ঠিক আছে তুই ওর বাবার সামনে বোঝা যায় বুঝতে পারি না ওটা হয় ট্রেন থেকে মুখ আর ফেলে হচ্ছে না এটা ফেলে দেখিস তোর বাংলা তোর মুখে ধরে মারবা রে বুঝি মান্ড তোর বাবার নামটা বল আর গোত্রটা বল ও যেন মন্ত্র না উচ্চারণ কর মাধব সরদার মধুকুল্ল বা ঈশ্বর ঈশ্বর মাধব মাধব সর্দার মধু এই তুই চা তোর সঙ্গে কোনো কথা হবে না টালিগঞ্জ কলকাতা নে বল মধুকুল্ল গোত্রেশ্বর অটো চালাচ্ছে তুই অটোর ড্রাইভার না আমার কাজ না করে তুই না ট্রেন চালা যেটা যেমন চাপড় মারা মারবো তো বাবার বিয়ে দেখিয়ে দেবো একবার তুই তো ওর বাবা তুই নিজে বেঁধে পাবি বাবারে অটো চালিয়ে মাথা সব শেষ করে দে কি বলবা তুই মাথাটা কন্ট্রোল কর যাওয়া জ্ঞান কম একবার সাপ করে কো টাকা বলো নে বল ধরম বিষ্ণু এস সচন্দন চন্দন পিণ্ড দানয় নমো 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 বাবা বাবা তুমি কোথায় একটা খুশির খবর আছে বৌমা জানো বাবা তোমার নাতি হয়েছে ছেলেরা কারা আজ উঠে যাও কোমরে তিনগা লাথি মেরে যা আমার বাবার কাজ করার জন্মের মধ্যে শিক্ষা হয়ে যা সরে যা নাতি হয়েছে সারা শো ধরাবে একবার সরে যা বাচ্চা হওয়ার সময় নিয়ে একবার এই বড় ধরা বাবা এই এটা কে রে বাবা আমার না দেবো তোর নিজের না দেবো তোরা সব ভালো থাকিস আমি বাড়ি যাচ্ছি আমার একটা কাজ করতে দিচ্ছে না রে এই ছুঁচু ফেলে ওই ছুঁচু এই ছুঁচু তার উপর হওয়া ছুঁচু বাবা সব সারা আমার পিছু পিছু কিন্তু বাবা একটা সমস্যা হয়ে গেছে তোমার আজকে বাচ্চা হয়েছে তোমার ছেলে আমার কিন্তু ছেলের কাছে কোনো টাকা পয়সা নেই তোমার ছেলে আমাকে বলে পাঠালো যে বাবা কাছে টাকাটা নিয়ে আস টাকার কোনো চিন্তা করতে হবে না, টাকা আমি ঠিক পৌঁছে দেবো চলে যাও বাবা কি বলবো সমস্যার উপর সমস্যা কি হলো ডাক্তার বলেছে নাকি শীত হচ্ছে না অপারেশন করতে হবে কি রে শিখি রে প্রস্রাব বল প্রস্রাব ইংলিশ ইংলিশ মদের সঙ্গে জল চাপ করে খাওয়াবি তোর ছেলে টাকাটা নিয়ে চলে যাই তুই আমার মাথা খা এখান থেকে যা অনেকগুলো টাকা ওর জোগাড় করার সময় নেই ঠাকুর মশাই বাবাকে ব্যাংকে থেকে তুলে দিতে বলো ব্যাংকে থেকে তুলে দেবে তোর টাকা না হবে জানি তো তোর সহ্য করে দেবো কি হয়েছে আমার শ্বশুর বলে বলে না এই মাথায় কাজ করে তোর ছেলে সহ্য তুই 30টা হাঁসের ডিম জোগাড় করে দিও তোর ছেলে সহ্য আমি করবো ঠিক আছে আমি চলে যাচ্ছি বাবা কি হয়েছে টাকা নিয়ে দিয়ে আসবে সময় মতো পৌঁছে দেবো চলে যাও ঠিক আছে করে এখানে আবার তুই প্রণাম করছিস ছেলেটা মাটি করে যে প্রণাম করার কোনো যোগ্যতা নেই 12টা হয়েছে এখন 1 কেজি হয়নি কি হয়েছে 12টা রোজন হয়েছে 1 কেজি হয়নি তুই করিস কিনা বলছি কেন কালকাপুরে মানে তোর নাতি 1200 হয়েছে 1 কেজি হয় না তো কি সারা 1200 মিলে 1 কেজি হয়ে যায় 1200 ভগবান তোর কথা পরে বসে সুখ সেরে নিলাম কি হয়েছে তুই আমার প্রণাম করবি তোর প্রণাম হবে না তুই জানিস
আমি আমার কত বড় ক্ষতি করেছি। দেখেছিস কি বংশের মেয়ে দেখ বারণ কইতেও প্রণাম করছে উচ্চ নিশ্চয়ই মানে উচ্চ বংশ নিশ্চয়ই এর বাপকাকা দাগাত করতো। যা 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 তুই আমার নজরের সামনে যা তুই আমার যা সর্বনাশ করেছি এই কথা আমি খার খালি বলে বোঝাও তুই যা তুই আমার নজরের সামনে যা ওরা দুলালি তুই সব ঝোলালি যা না বেরো না এই বড় কথা তোদের এই ছুটুটা তোরা এক বছর ট্রেনে না যা ভাষা পরিষ্কার কর এই বারংবার এই তুই কার বলে রে আমি তোমার ছোট ভাই কুস্তি হিসাব করে দেখে দেখো আমি কি বলি শোন তোদের এই কাজ আমার দ্বারা অসম্ভব তোরা এক কাজ কর ওই ভেলোর থেকে ঠাকুর মশাই থেকে শালা আমার বাবার গানে শুনে ভেলোরে ঠাকুর মশা পাওয়া যায় ভেলোরে বরাবর ডাক্তার পাওয়া যায় ঠাকুর পাওয়া যায় না ভেলোর ডাক্তার মিলে ঠাকুর মশা পাওয়া যায় তোদের কাজটা কিভাবে সারিয়ে আমার জানার দরকার নেই আমি এই বাড়ি চললাম বাবা লাগালাই করে গিয়ে আমি যেভাবে বাবাটা শুরু করেছো সেইভাবে শেষ করে দিয়ে যাও ওই ঘাটে বাড়ি কিন্তু খেতে ছেলে কেন হলো রে কোন কাজ করবো আমি ভেবে দিশা রে তুই বল তোর বাবার কাজটা করবো না ওর মার কাজটা করবো না তার মার কাজটা করবো না তার সেই ছেলের ষষ্ঠী পুজো রাগ করবো বাবার সব পুজো বন্ধ থাকা বাবার কাজটা আমি আগে করবো ওরে ঘাটে বাড়ি ছেলে কেন হলো ঘাটে বাড়ি দিল ছেলে কেন হলো বড় হাবুল মশাই কোন কাজ করবো আমি কলকাতা চলে যাবো কেন এই পোশাকটাই আর ভালো লাগছে না খুলে ফেলে দেবো বাকি সর্বনয় মা মারা গেছে মার কাঁচা গোলা আছে সেই কাঁচা খুলে দেবে বলছে তুই মানুষ না জানো না এই পোশাকে লাগছে কেন নিজের দড়ি নিজে কেটে পড়ে গেছে তুই লুঙ্গি কি বলছিস আমি তোর বললি তো সবাই বলি ঠাকুর মশাই দাও না অমাবস্যায় জন্ম নিল পশু যুবরা এবার মাটার কত চিনকে মাটার করি পুজো রক্ত বেরো ঠিক আছে আমি তো বললি বলছি তোর সবাই বলি এই পাটাকে ঠাকুর মশাই দাও না বিদার করবো অমাবস্যায় জন্ম নিল পশু যুবরা আমার মায়ের কাজটা নিয়ে বসে রে আমার মায়ের কাজটা নিয়ে বসে রে এই সুযোগ ধরে রে বড় খোকা ঠাকুর মশাই কোন কাজ করবো কথাই বলো ঠাকুর মশাই সময় সবাই থাকে অসময় কেউ থাকে না আমার যখন অসময় ছিল তখন ছেলে ছিল বৌমা ছিল যখন সময় এসছে তখন সবাই ঘুরিয়ে এক জায়গায় চলে একদম ঠিক কথা বলিস যারা জঙ্গলে কাঠ কাটে যায় দেখি বাঁকা গাছগুলো কাটে না সোজা সোজা গাছগুলো তো আগে কাটা পড়ে সময় এসছে সবাই তবলা দিকে ভালো পেলে বল তুলবে কষে ঠাকুর মশাই হ্যাঁ তুমি তো ভালো মানুষ পেলে ওরা তোমার দুইয়ে নেওয়ার চেষ্টা করছে দিকে মালিশ করা বৌমা তুমি ভালো মেয়ে ফালতু তোমার স্বামী ঝুড়ি করে ঝুড়ি মারিবার ঝুড়ি কাটেনি ঝুড়ির ভিতরে আমার সব সময় আছে সবাই আছে সময় আছে ভালো পেলে দিকে মালিশ করা বৌমা তুমি ভালো ফালতু তোমার স্বামী রামকৃষ্ণ গানে লেখে থাকবো আমরা সংসারে যদি ঠাকুর মশাই মনে কাজ করবো দেখো গন্ডগোল লাভ নেই তোরা যখন এই বাড়িতে আসছিস তুই মায়ের কাজ মতো এই বাড়িতে সার আমার বাবার কাজটা আমি গয়ায় করবো তুই বাড়িতে ফিরে আসবো না শোন আমি কি বলি শোন এই তোর এই একটা মাত্র ছেলে তো ও কিন্তু একটু বলে গেছে বাবা আমি আর কলকাতা থাকবো না আমি তোমার সংসার থাকবো আমি কি বলি শোন মাথা গরম কর মানে গরম করে নি তোর যখন একটা মাত্র ছেলে তুই ওকে বুকে তুলে নি ঠাকুর মশাই ঠিক আজ থেকে 10 বছর আগে আমার এই ছেলে আমার এই বৌমা আমার
বৃদ্ধ বাবার ভাত দেওয়ার ভয়ে তার মাকে নিয়ে কলকাতায় চলে যায়। 10 বছর বয়সে আবার খোঁজ নিয়ে দেখিনি তার বৃদ্ধ বাবা বৃদ্ধ ঠাকুরদাটা কেমন আছে। বর্তমান সমাজে দেখবেন যখন ছেলে মেয়ে বড় হয়ে যায় না, তখন বৃদ্ধ বাবা মা হয়ে যায় নর্দমার আবর্জনা। এই নর্দমার আবর্জনা নর্দমার দিকে চলে যাবে খোকা, অতি ফিরে আসবে না। তো যার সাথে একটা কথা বলে যাচ্ছি, আমার তো বিশেষ সম্পত্তি আছে, আমি সব তো লিখে দিই খোকা। কোনোদিন এসে বলবো না খোকা তুই আমার একগুলো কেটে দে খোকা, তুই আমার একগুলো ভাত দে, আমি তোর কোনোদিন বলবো না। আমি ভুল করেছি বাবা, তুমি আমার ক্ষমা করে দিও বাবা। আমি কথা দিচ্ছি তোমাকে ছেড়ে এই সংসার ছেড়ে কোনোদিন যাবো না বাবা, তুমি আমার ক্ষমা করে দিও বাবা, তুমি আমার ক্ষমা করে দিও। দেখলি দেখলি বড় কথা, কুসন্তান যদি হয় পিতা মাতা কোনোদিন হয় না। এই থেকে আবার বলছি তোর একটা মতো সন্তান, তুই ওকে বুকে তুলে নে। আমাদের সংসারে সুখে যারা আছে গো আছে ফাঁকা, নিয়ে এরা এসে ছেলে দিন যায় খুশিতে জীবন ভরা, খুশিতে জীবন ভরা। আমাদের সংসারে সুখেতে ভরা, খুশিতে জীবন ভরা। সংসারে তোরা ভালোবেসে থাকো, ভাঙতে দেব না। যদি তোকে কখনো ভুলি, ক্ষমা করে দিও আমাকে। সংসারে যদি তোরা ভালোবেসে থাকো, ভাঙতে দেব না। যদি তোকে কখনো ভুলি, ক্ষমা করে দিও আমাকে। আমাদের সংসারে সুখে ভরা, এখানে আমাদের যে ছোট্ট গাজন এক কলি ছিল, এখানে এরা সমর্থ হলো এবং এই কলিটা যে সকল সবাই মিলে করেছে তাদেরকে স্টেজে ডাকছি আমরা এবার। এই কলিটার মধ্যে যে যে রয়েছে তাদেরকে এখন স্টেজে ডাকছি। এই কলিটার মধ্যে সন্তুষ্ট হয়ে যায় সমর মন্ডল এবং বাবুসল হালদার দুজনে মিলে 500 টাকা পুরস্কৃত করলো এদেরকে। একটু ছোট্ট করতালি হবে।